হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি সম্পূর্ণ 90 নম্বরের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আজকে মোট 90 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে দেখো, এমসিকিউ টাইপ আছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, পাষাণ শব্দের অর্থ পাথর, মাটি, কাদা, জল। উত্তর হবে কি পাথর। দ্বিতীয় প্রশ্ন দেখো, নিরুদ্দেশ বলতে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত, বসন্ত, বর্ষা, শরৎ। উত্তর হবে কি শীত। পরের প্রশ্ন, ঈশান হলো শিব, রাজা, প্রজা, নাগরিক। উত্তর হবে কি শিব। পরের প্রশ্ন দেখো, চন্দ্রনাথ হিরুর সফলতায় কি প্রকাশ করেছে? আনন্দ, শুভেচ্ছা, হর্ষ, কৃতজ্ঞতা। উত্তর হবে আনন্দ। পরের প্রশ্ন, শকুন্তলার হাতের আংটি খুলে পরে শচী তীর্থে, নিমাই তীর্থে, নবদ্বীপে, নদিয়ায়। উত্তর হবে কি শচী তীর্থে। পরের প্রশ্ন, ডাহিনে মধুকমালা, এখানে মধুমালা হলো মৌচাক, মৌমাছি, মধুমালা, মহুয়া গাছ। উত্তর হবে মহুয়া গাছ। পরের প্রশ্ন, সেদিনের খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল 7টা, 8টা, 9টা, 10টা। উত্তর হবে 7টা। পরের প্রশ্ন, ভুটিয়ানির মতে নিচে কা আদমি আসলে অসভ্য, নিচু মনের, সভ্য, উচ্চ মনের। উত্তর হবে অসভ্য। পরের প্রশ্ন, আজ আমার জন্মদিন, দিনটা হলো 16ই জুন, 16ই জুলাই, 16ই আগস্ট, 16ই মে। উত্তর হবে 16ই জুন। পরের প্রশ্ন দেখো, শঙ্কু মিরাকিউরল আবিষ্কার করেন যৌবন, বাল্যকাল, শৈশব, বার্ধক্যে। উত্তর হবে কি যৌবনে। পরের প্রশ্ন, জিহ্বার মোট ভাগ 2, 3, 4, 5। উত্তর হবে 4টে। পরের প্রশ্ন, বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, আরবি ভাষায়। উত্তর হবে বাংলা ভাষায়। পরের প্রশ্ন, শকুন্তলার প্রকৃত পিতার নাম কি ছিল? কশ্যপ, বিশ্বামিত্র, কর্ণমুনি, দুর্বাসা। উত্তর হবে বিশ্বামিত্র। পরের প্রশ্ন, গঠনগত বিচারে শব্দ 3 প্রকার, 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। উত্তর হবে 2 প্রকার। পরের প্রশ্ন, পশম যোগ ই সমান সমান পশমি, এটি হলো রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, যৌগিক শব্দ, বিদেশি শব্দ। এটা হবে যৌগিক শব্দ। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছেন? উত্তর দেখো, নব সৃষ্টির প্রবন্ধের লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে অন্যতম প্রধান খাদ্য বলেছেন। পরের প্রশ্ন, পরের দিন ভয়ানক কাণ্ড, কাণ্ডটি কি? ভয়ানক কাণ্ডটি হলো সন্তান হারানোর ব্যথায় উপসী মা শারীরিক অবস্থার ক্রমবনতির কারণে বিছানায় শয্যাশয়ী তার বিছানা ছেড়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। পরের প্রশ্ন, আমরা বাঙালি বাস করি কোথায়? উত্তর, যে গঙ্গা বিতরণ করে সেই বঙ্গে। পরের প্রশ্ন, কবি তরুণ ঈশানকে কি করতে বলেছেন? উত্তর, প্রলয় কিষাণ বাজাতে বলেছেন। পরের প্রশ্ন দেখো, তা প্রভু যা আদেশ করেন, প্রভুর আদেশ কী ছিল? উত্তরটি দেখো, প্রভুর আদেশ ছিল ধীবরকে বাধা না দিয়ে যেন আগাগোড়া সব কথা বলতে দেওয়া হয়, এই আদেশের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিলেন? উত্তর দেখো, বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে গিয়েছিল। পরের প্রশ্ন, লেখিকা কোন গাড়িতে চড়ে পাহাড়ে উঠেছিলেন? লেখিকা হিমালয়ে রেলওয়ে টয় ট্রেন চড়ে পাহাড়ে উঠেছেন। পরের প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিলেন? উত্তর দেখো, অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাদের এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ জানিয়েছিলেন। পরের প্রশ্ন, সেই কীর্তিমান পুরুষের সঙ্গে পাখির একটি সম্পর্ক রয়েছে, কোন কীর্তিমান পুরুষের কথা এখানে বলা হয়েছে? উত্তর, এখানে গ্রিক উপকথায় উল্লিখিত সর্বাঙ্গে সহস্র চোখ বিশিষ্ট অর্গাস নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, 2খানি গ্রাম কোথায় চেয়ে আছে?
উত্তর হবে দুটি গ্রাম পরস্পরের 2 গ্রামের দিকে চেয়ে আছে। পরের প্রশ্ন দেখো, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, বিশ্বাসটা কি? উত্তর হচ্ছে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। পরের প্রশ্ন, শীষ ধ্বনিজাত ব্যঞ্জনের উদাহরণ কি? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। পরের প্রশ্ন দেখো, আগন্তুক শব্দ কাকে বলে? উত্তর দেখো, যেসব শব্দ সংস্কৃত নিজস্ব উৎস থেকে বা অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ বলা হয়। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হচ্ছে যে ধাতু বা শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে বিভক্তিহীন অর্থবোধক শব্দ গঠন করা হয় এবং নতুন শব্দ সৃষ্টি করা হয়, সেই বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। পরের প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ হচ্ছে যেসব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে, যেমন গোলাপ, নাক, লাল ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, তিনের দাগে এগুলো প্রত্যেকটির মান 3 করে, মোট 5টি থাকবে। 15 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, অশান্তির চেয়ে বনবাস ভালো, বক্তাকে তিনি কোন অশান্তির কথা ইঙ্গিত করেছেন? পরের প্রশ্ন, চিঠিখানা দেখিলুম, সে লিখিয়াছে, কি লিখিয়াছে? 3 নম্বর প্রশ্ন দেখো, উৎসবের বিপুল সমারোহ, সেখানে কিসের উৎসব? এই উৎসবের সমারোহের বর্ণনা দাও। পরের প্রশ্ন, চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল, সে কে? তার এরকম করার কারণ কি? পরের প্রশ্ন, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া, নবীন সাধনা সম্পর্কে কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় অপমানিত হয়েছিল কেন? 4 দাগে দেখো, এগুলি প্রত্যেকটির মান 5 করে, 5টি প্রশ্ন থাকবে। 25 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, ভাঙার গান কবিতায় বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 2 নম্বর হচ্ছে, হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে পার্বত্য পথে লেখিকার রেলগাড়িতে যাত্রাপথের বিবরণ দাও। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্তের নাট্যাংশের রাজশালকের চরিত্রটি বর্ণনা করো। বাবার এই কথাগুলি আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। এখানে কোন কথাগুলোর কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ঔষধ আমি দেব হের গোয়েরিং, কিন্তু একটা শর্তে, বক্তাকে শর্তটি কী ছিল? যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে, আশা করি তোমাদের পরীক্ষায় খুব উপকৃত হবে। পরে দেখো 5 নম্বর দাগে ভাব সম্প্রসারণ আছে, প্রশ্নগুলি ভালো করে দেখে নাও প্রথম থেকে শেষ অবধি, আশা করি এখান থেকে কমন পাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।